হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এইভাবে আরও গাছের ইনফরমেশন নিয়ে আপনাদের পাশে থাকতে গেলে অবশ্যই আমাকে জানাবেন। তো এখন যে গাছটি সম্বন্ধে বলবো, তো এটাও একটি ফুলের গাছ। তো এই ফুলের গাছ, এই ফুলটার নাম হলো আপনার গাঁদা ফুল, মানে গেন্দা ফুল যেটাকে বলে। গেন্দা ফুল। তো এই সেই গাছ, এটা অনেকগুলো, এখানে অনেক গাছ আছে, এখানে আছে, ওইখানে আছে, অনেক গাছ আছে এখানে। তো গাঁদা ফুল, অনেকেই গাঁদা ফুল দেখে থাকেন। গাঁদা ফুল কী রকম হয়? গাঁদা ফুল এখানে তো ছোটো 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 ফুল আছে, তো ওই রকম বড়ো ফুল এখনও হয় নাই। তো গাঁদা ফুল কী রকম হয় আর কি, গাঁদা ফুল এইরকম একটা ছোটো হয়, আর একটু কমলা টাইপের হয়, কি কমলা টাইপের গাছ, ফুলটার কালার হয়। তো এই সেই গাঁদা ফুলের গাছ। তো আসেন গাঁদা ফুলের গাছের পাতাটা দেখে নিই। দেখছেন কত চিকন চিকন পাতা। এখানে আরও অনেক পাতা আছে, অনেক চিকন চিকন পাতা এখানে দেখা যাচ্ছে। তো এই সেই গাঁদা ফুলের গাছ। তো অনেকেই গাঁদা ফুলকে চেনে দেখেন, কিন্তু গাছটা চেনেন না, এই সেই গাঁদা ফুলের গাছ। তো এইটা আর কি আপনার এটাও একটা চারা আর কি, আপনার কি টবে হইতে পারে এই গাছ, কোনো সমস্যা নেই, একদম মাটিতে রাখতে হবে সেটা না। তো এটাও টবে হয়, কিন্তু যখন টবে রাখবেন আপনি তখন কি করবেন, টবকে প্রতিনিয়ত পানি দিবেন। পানি না দিলে কিন্তু আর কি এই গাছটি বেশি দিন বাঁচবে না। তো আর একটা ফুল যে দেখেন নাই, আসেন তুমি একটু এই দিক দিয়ে গিয়ে ফুল আর ফুলের চারাটা দেখেন, জুম করে দেখে নিয়ে আসো এবং কথা বলবো। ঠিক আছে, আমি দেখাতে যাচ্ছি গাঁদা ফুল। তো আপনারা দেখেন এরকম গাঁদা ফুল হয়। আর কি গোড়াটা, এই যে ছোটো অবস্থায় ফুলটা এইরকম হয়, আসো এই যে ছোটো অবস্থায় ফুলটা যে এইরকম হয়, যে আস্তে এইরকম থাকে, তারপর আস্তে 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 যে ওই রকমের নেয়, তারপরে আস্তে আস্তে এই যে এইরকম হয়ে যায়। হ্যাঁ, তবে এটা আরও বড় হয়। জি, এটা শুধু ছোটো না, এটা আরও বড় হয়। তো এইদিকে আসো, তো এইদিকে আসো, এটা একটা তো এইখান থেকে আরও নিচে নিচে হয়, এই ফুলটা আরও হয় এত বড় প্রায়। তো অনেকেই যারা যারা শহীদ মিনার দেখেছেন, তো শহীদ মিনার বেশিরভাগ থাকে হইলো গাঁদা ফুল, বেশিরভাগই থাকে। তো গাঁদা ফুলটা এতটা একটা সুন্দর একটা গন্ধ, মানে একটা একটা এমন একটা স্মেল দেয়, তো হচ্ছে মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কেমন লাগে তোমার গাঁদা ফুল? অনেক সুন্দর, তো ঘ্রাণটা অনেক সুন্দর। হ্যাঁ, গ্রাউন্ড অনেক সুন্দর। অন্যান্য ফুলের জেলে ফুল দেখাইছি বা অন্যান্য ফুল জেলে এসে কিন্তু হইতে একটু সময় লাগে এবং বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে চারাটাগুলো। কিন্তু এই গাঁদা ফুল যেটা আছে, এটা অত সহজ, মানে আর কি খুব সহজেই হয়, কিন্তু অত এক্সপেন্সিভ না। তো যেটা বলছিলাম ফুল, যেটা দেখাইলাম, যে আসো, আরেকবার আসো, এই যে এইখান থেকে কিন্তু ফুল হয়। তো এইখান থেকে কীভাবে ফুল হয় সেটাও দেখাচ্ছি। ওই যে ওই রকম হবে, দেখছেন? ওই রকম হবে, ওই রকম থেকে তখন আস্তে 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 আসো, এই যে আস্তে আস্তে এইরকম একটা মুখ হবে। তো মুখ থেকে আস্তে আস্তে ফুটে 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 এটি আর কি একটা ফুলের রূপ নেবে আর কি। তো যারা যারা অবশ্যই গেন্দা ফুল নিয়ে, তারা অবশ্যই গেন্দা ফুল লাগাবেন, কারণ গেন্দা ফুল হয়তো অত সময় লাগে না। আপনার গাছ, একটা গাছের বয়স 5-6 মাসে হইলে আপনার গেন্দা ফুল ধরা শুরু করে দেয়। তো ফুল ধরা শুরু করে দেয় একটি, মানে এটা চারার দামও খুব কম। হয়তো একটা নার্সারিতে যাবেন, চারা লাগবে 5 থেকে 10 টাকা, 15 থেকে 20 টাকা। তো অবশ্যই গেন্দা ফুল লাগাবেন।